গতকাল রাত্রিরে ডিনারে বানিয়েছিলাম পনির বিরিয়ানি। হঠাৎ প্ল্যান হয়ে গেল, ছেলে আর হাজব্যান্ড বললো যে চলো বিরিয়ানি খাই। তা আমি বললাম বাইরে গিয়ে খাবে কেন, আমিই বানাচ্ছি। তো তার জন্য ওরা বললো ঠিক আছে তাহলে চলো বানাও। তো তার জন্য এখানে পরিমাণ মতন আমি লং বাসমতি রাইসটা নিয়ে নিয়েছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এক সসপ্যান জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওখানে ভাতটা বানাবো। তো ওখানে দিয়েছি জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, দালচিনি, স্টার অ্যানিস আর তেজপাতা সব কিছু দিয়ে আমি এখন চালটাকে ফুটতে বসিয়েছি। চালটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের 80% কুক করতে হবে। তো 80% কুক করার পর আমি নামিয়ে নিয়েছি। তারপর উল্টা দিকে রিফাইন্ড অয়েলে আমি এখন বেরিস্তা বানাবো। তো বেরিস্তা বানানোর জন্য 2টা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো এইভাবে বেরিস্তাটা লো ফ্লেমে করে নিয়েছিলাম আমি। খুব বেশি লাল করবেন না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা লাল হলে উঠিয়ে ফেলতে হবে। তারপর পনিরের মধ্যে টক দই, বিরিয়ানি মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ আর দিয়েছি ভাজা পেঁয়াজ আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নিয়েছি। আর দিয়েছি সামান্য একটু ঘি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর পনিরটাকে এখন আমরা বসাবো। আর কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে পনিরটাকে আমরা ম্যারিনেট করা পনিরটাকে এখন আমরা ফ্রাই করতে বসিয়েছি। কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পর টমেটোগুলো গোল করে কেটে নিয়েছিলাম, ওগুলো উপরে এরকম করে সাজিয়ে নেব। এখন বিরিয়ানির লেয়ারিংগুলো একটা একটা করে করব। তো প্রথমে আমি অল্প একটু চাল দিলাম, মানে রাইস দিলাম আর কি। একটু রাইস দিয়ে এইভাবে লেয়ারগুলো আমরা সব করে নেব। আশা করি সবাই জানেন সেটা লেয়ারগুলো কীভাবে করতে হয়। তো এইভাবে প্রথম পুরো রাইস দেওয়ার পর তারপর আমি এখানে কাঁচা লঙ্কা আর একটু বেরিস্তা দিছিলাম আর একটু গোলমরিচও দিছিলাম। এইভাবে লেয়ার্সগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম। তো বেরিস্তা দেওয়ার পর আবার ঘি দিলাম। ফাইনালি যখন টপ লেয়ারটা আসলো তখনও এইভাবে বেরিস্তা দিলাম, ঘি দিলাম, একটু নুন দিলাম, একটু মিঠা আতর দিলাম আর দিয়েছিলাম কেশর আর দুধ যেটা মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি। দুধের মধ্যে একটু কেশর মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়েছি কালারটা আসার জন্য। স্টার অ্যানিস দিয়ে সব কিছু দিয়ে এখন আমি এটা এখন দম করতে দেব। আর ফাইনালি দিলাম একটু বিরিয়ানি মশলা। দম করতে দেওয়ার সময় আমি তাওয়ার উপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তো এইভাবে 15 মিনিটস আমি দম করতে দিয়েছিলাম। 15 মিনিটস পর দেখলাম পনির বিরিয়ানিটা অলমোস্ট আমাদের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মানে ভালো হয়েছে, আর রাইসগুলো একদম ঝরঝরা হয়ে আছে, একটাও গলে যায়নি। খুব সুন্দরভাবে পনির বিরিয়ানিটা আমার হয়ে গেছিলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম একটা দারুণ গন্ধ এসে গেছিলো, একদম দোকানের মতন। তো কখনো যদি এরকম বানাতে চান বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে বানাতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। কিছু জিনিস দরকার বাড়িতে, সেই জিনিসগুলো যদি বাড়িতে থাকে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করতে পারবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের জন্য টাটা।